নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের ভর্তা। চলুন শুরু করা যাক। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে 5-6 টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি, তাতে লেবু দিয়ে দিলাম। লেবু দিলে মাছের গন্ধটাও থাকে না আর খেতেও ভালো লাগে। এতে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ ও লবণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে মাছগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিব। এখন জলগুলো গরম হয়ে গিয়েছে, কড়াইয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব। মাছগুলো এক পাশ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে আর এক পাশ ভালো করে সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আমার মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো আমি এভাবে উঠিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে অনেকে তরকারিতে বেঁচে যাওয়া মাছ এভাবে ভেজে নিয়ে ভর্তা করে নিতে পারেন, সেগুলো অনেক ভালো লাগে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ ও দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়ে দুটো মরিচ দিয়েই ভর্তা করব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলো আমি উঠিয়ে নিলাম। এখন ওই তেলেই দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ কুচি। রসুন ও পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রসুন কোয়াগুলো ছিলেও দিতে পারেন। আমি কুচি করে কেটে নিয়েছি। রসুন ও পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তেল থেকে পেঁয়াজ ও রসুনগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি, দেখুন, দেখতেই পাচ্ছেন। এখন ওই তেলেই দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি কাটা ছাড়িয়ে নিয়েছি, ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব, কারণ সেদ্ধ করে নিয়েছি, একটু ভালো লাগে না দেখতে, এই জন্য আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছটি পুরো মাছই টুকরোগুলোই ভেজে নিতে পারেন, তবে আমি এভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভর্তা করব। দেখতেই পাচ্ছেন, এখানে মরিচ নিয়ে নিয়েছি, মরিচে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে মরিচগুলো হাতে চেপে চেপে মরিচ ও পেঁয়াজগুলো একসঙ্গে এভাবে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে শিলনোড়াও এভাবে মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে ভর্তাটি করলে অনেক টেস্টি হয় ও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাছগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভর্তা করে নেবো। আমার ভর্তাটি হয়ে গিয়েছে। বন্ধুরা, অবশ্যই ইজি কুকিং দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো ভর্তাটি। মাছ ভর্তা খেতে কে না পছন্দ করে, সবাই মাছ ভর্তা অনেক পছন্দ করে। অবশ্যই এভাবে মাছ ভর্তা করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার রেসিপিটা। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নিয়ে আসবো আবারও নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন।